একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। জি, আমি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী উত্তরা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল স্যার অলরেডি উচ্চারণ করেছেন যে আমরা আমেরিকার সাথে যে এগ্রিমেন্টটা করছি সেখানে জামাত, বিএনপি, এনসিপি সহ সবাইকে সাথে নিয়ে, সবার সাথে কনসার্ন নিয়ে আমরা এটা করছি। তো যদি এটা হয়ে থাকে তাহলে ওনারা যে তরুণ ছিলেন, তরুণরা কেন এটা ওইভাবে তখন কথা বলেন নাই? এক নাম্বার, ন্যূনতম টাকাগুলো পর্যন্ত ওনারা ভালো ছাপান, এটাও কি ওনার নলেজে নেই? তাহলে এই জাতিকে ওনারা ওনাদের আমলনামার হিসাবটা পর্যন্ত দেন নাই। আমার প্রশ্ন এটা। ধন্যবাদ। বাণিজ্য চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যদি এটা বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন। বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির কনসার্ন ছিল না। বাণিজ্য চুক্তিতে কি কি লেখা থাকবে, কিসের পক্ষে কি, মানে বাংলাদেশ কি পাবে, যুক্তরাষ্ট্র কি পাবে, এনসিপি ওয়াজ নট ইনফর্মড। এনসিপি ওয়াজ নট এ স্টেক হোল্ডার ইন দ্যাট ডিসকাশন। কিন্তু আমরা শুনেছি যে বিএনপি ছিল, জামাত ছিল। এবং বাণিজ্য চুক্তির বিষয়ে আমি ইতিমধ্যেও বলেছি যে জাতীয় নাগরিক পার্টি ক্রিটিক্যাল। এখানে বাণিজ্য চুক্তির আমি একটু সামারিটা পড়ার চেষ্টা করেছি। আমাদের একটা টিম এটা নিয়ে কাজ করছে যে আমাদের অফিসিয়াল পজিশন প্রত্যেকটা ক্লজ নিয়ে আসলে কি হবে সেটা আমরা অবশ্যই ট্রান্সপারেন্টলি বলবো। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু সামারি একটা পড়ে যতটুকু বুঝলাম, সেখানে আসলে বাংলাদেশের জন্য পজিটিভও আছে, বাংলাদেশের জন্য নেগেটিভও আছে। মোটা দাগে বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেটা করার চেষ্টা করেছে, তারা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ট্রেড গ্যাপ, বাংলাদেশ বেশি বিক্রি করতেছে কিন্তু আমদানি কম করতেছে, রপ্তানি বেশি করতেছে, এটা তারা কমিয়ে আনতে চায়। এখন কোনো সমস্যা নেই, তারা চাইতেই পারে, বাংলাদেশের বিগেস্ট মার্কেট আমেরিকা। কিন্তু সেখানে বাংলাদেশের কোনো স্থানীয় ব্যবসায়ীদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, স্থানীয় উৎপাদনকারীরা দাম কম পাচ্ছে কিনা, আমার দেশের স্বার্থ ওইখানে রক্ষিত হচ্ছে কি হচ্ছে না, এই জায়গাগুলোতে এনসিপির কনসার্ন আছে। এবং এনসিপি ক্লজ বাই ক্লজ এটা নিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। তবে এটা যদি বলে থাকে যে এনসিপি ওয়াজ ইনফর্মড, এনসিপি জানে যে কীভাবে কী হয়েছে, আসলে এনসিপি সবসময় আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা সবসময় স্পষ্টভাবে বলেছি, আগে আসবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ। এবং অবশ্যই নেগোসিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং কোনো চুক্তিতে একটু ছাড় দিতে হয়, একটু নিতে হয়, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে। এবং আমাদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এই চুক্তির ব্যাপারে ক্রিটিক্যাল। এই চুক্তির ব্যাপারে আমরা একদম চোখ বন্ধ করে এটাকে সাপোর্টও দিচ্ছি না, আবার চোখ বন্ধ করে খারিজও করে দিচ্ছি না। আবার এই চুক্তি নিয়ে বাজারে অনেক ধরনের গুজবও আছে, আমরা সেটাকেও এন্টারটেইন করছি না। আমরা এটা নিয়ে আমরা ক্রিটিক্যাল, যেমন আমরা মনে করি যে অবশ্যই এনসিপির সাথে এটা নিয়ে ফর্মালি এটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশন হওয়া তিনি প্রয়োজন ছিল। সংসদে বলেছিলেন যে এটি সংসদে তোলা হোক, সেটিও কিন্তু তিনি প্রস্তাব করেছেন। এবং একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমার সাথে আর একজন এমপিও যদি আসেন, সংসদ সদস্যও যদি আসেন, তাহলেও হয় 5 জন মিনিমাম লাগে, এমন অভিযোগও তিনি করেছেন যে অনেকের সদিচ্ছার অভাব আছে এরকম। এখানে এটার পিছনে একটা ডিপ্লোম্যাটিক পলিটিক্স আছে। এখানে আবার আমি তো বললাম এই চুক্তির আমি সাধারণভাবে সামারি দেখে যতটুকু বুঝেছি, এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে বাংলাদেশের জন্য। এবং কোনটা কত পরিমাণে ভালো দিক, ডেটা ওয়াইজ এটা নিয়ে আর একটু আমাদের কাজ করতে হবে যে এটা কোনটা ইমপ্লিমেন্ট হলে কী ক্ষতি হবে, কী লাভ হবে, তারপরে বলা যাবে ডিটেলস। তবে এই চুক্তি নিয়ে আবার চোখ বন্ধ করে একটা অংশ এটার বিরোধিতা করছে। আমি তো বললাম আমরা ওইটারও পক্ষে না, আবার চোখ বন্ধ করে সমর্থন দেওয়ার পক্ষে না। এবং সেই অংশটা অনেকেই বলার চেষ্টা করছেন যে এই বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে ভারতের সাথে আমাদের ট্রেড গ্যাপ আছে। এটা আবার বিপরীত, কারণ ভারত থেকে আমরা বেশি আমদানি করি, কম রপ্তানি করি। যুক্তরাষ্ট্রে আমরা বেশি রপ্তানি করি, কম আমদানি করি। তো ভারত মনে করছে যে কিছু কিছু জিনিস যেটা হয়তো তাদের মার্কেট ছিলাম আমরা যদি সেটা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসি, বা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বেটার ট্রেড রিলেশন তৈরি হয়, তাহলে তাদের সেই প্রোডাক্টে বা সেই জিনিসে তাদের মার্কেট একটু ক্ষতিগ্রস্ত হবে, তাদের একটু হবে। তো সেই জায়গা থেকে তারা আবার চিন্তা করতে পারে যে এটার বিরোধিতা করা, চোখ বন্ধ করে। তো এনসিপি এই ক্ষেত্রে ক্রিটিক্যাল, এবং এনসিপি মনে করে যে এনসিপির সাথে অবশ্যই এটা স্টেক হোল্ডার কনসালটেশন হওয়া উচিত ছিল এই চুক্তিটা হওয়ার আগে, এবং সেটা ইন ডিটেল হওয়া উচিত ছিল। এমন না যে একটা চুক্তি করতেছি ফোন দিয়ে বলে রাখলাম বা কিছু একটা, এটা একদম ক্লজ বাই ক্লজ যে কোথায় আমার আপনারা নিশ্চয়ই সেই সামারিটা বা সেই বিশ্লেষণটা জনগণের সামনে তুলে ধরবেন, সেটা অবশ্যই আমরা ট্রান্সপারেন্ট। আর নোট ছাপানো আসলে এটা অর্থ মন্ত্রণালয় মোস্টলি করেছে, প্রসেসের সাথে সেভাবে আমাদের থাকার আসলে সুযোগ হয়নি। তবে আরও বেটার করা যেত, এটা আমার একটা মতামত।